আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় সকলেই হজ বা উমরা করতে যেতে চাই, কিন্তু হজ বা উমরা করতে যাওয়ার জন্য অনেক নিয়মকানুন মানতে হয়। তার মধ্যে একটি হচ্ছে বায়োমেট্রিক ডেটা প্রদান। উমরাহ কিংবা হজ ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য অ্যাপস এর মাধ্যমে আপনার পাসপোর্ট এবং বায়োমেট্রিক ডেটা প্রদান বাধ্যতামূলক। এই ভিডিওতে আমরা আমাদের অভিজ্ঞতায় বায়োমেট্রিক ডাটা প্রদানের পদ্ধতি এবং বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। ইন্টারনেট সংযোগ থাকা একটি মোবাইল এবং আপনার পাসপোর্টটি সাথে থাকলে মাত্র 5টি ধাপে ঘরে বসে খুব সহজেই আপনি কাজটি সম্পাদন করতে পারবেন ইনশাল্লাহ। ধাপগুলো হল: অ্যাপস ইনস্টল, ইমেইল ভেরিফিকেশন, পাসপোর্ট স্ক্যান, ফেস ইমেজ ক্যাপচার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সৌদি ভিসা বায়ো টাইপ করুন। তারপর অ্যাপসটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন। ইমেইল ভেরিফিকেশনের জন্য সেলফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবং অ্যাপসটি টার্মস ও কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য টিক বক্সে ক্লিক করুন। তারপর স্টার্ট সেলফ এনরোল বাটনে ক্লিক করুন। এখানে আপনার মোবাইলে ব্যবহৃত ইমেইল অ্যাড্রেসটি দিন এবং তারপর সেন্ড ইমেইল এ ক্লিক করুন। আপনার ইমেইলে একটি ইমেইল ভেরিফিকেশন লিঙ্ক চলে গিয়েছে। ইমেইল ভেরিফিকেশন এর জন্য গো টু ইমেইলে ক্লিক করুন। মোফা বায়ো মোবাইল অ্যাপ থেকে আসা ইমেইলটি ওপেন করুন। ক্লিক হেয়ার টু ভেরিফাইতে ক্লিক করুন। এবার আপনি হজ বা উমরাহ যে ভিসার অ্যাপ্লিকেশন করতে চান সেটিতে ক্লিক করুন। আমরা উমরা ভিসার জন্য বায়োমেট্রিক ডেটা প্রদান করছি, উমরাহ জন্য আমরা উমরা সিলেক্ট করেছি। তারপর ভিসা ইস্যুইং এম্বাসিতে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করুন। আপনি যদি প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তবে নো বাটনে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আর যদি পূর্বের ভিসা থেকে থাকে তবে ইয়েস বাটনে ক্লিক করুন। ইয়েস বাটনে ক্লিক করার পর খেয়াল করবেন এখানে পুরনো হিসেবে ব্যবহৃত পাসপোর্টের ইনফরমেশন চাচ্ছে। এক্ষেত্রে আপনার লাস্ট ভিসাটি যদি এখন অ্যাপ্লিকেশন করা সেম পাসপোর্ট থেকে হয়ে থাকে তবে এই টিক বক্সে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। যদি ভিন্ন পাসপোর্টে থাকে তবে এখানে উক্ত পাসপোর্টের নাম্বারটি টাইপ করুন, আর যদি পুরনো ভিসায় ব্যবহৃত পাসপোর্ট নম্বর ভুলে যান তবে এই টিক বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আর উপরের কোনোটিই না হলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আপনার পাসপোর্টটির বায়ো পেজটি স্ক্যান করার জন্য স্ক্যান পাসপোর্ট এ ক্লিক করুন। স্কয়ার রেখাটি সবুজ দেখালে মোবাইলটি কিছুক্ষণ স্থির রাখুন। পাসপোর্ট ফটোটি কনফার্ম করার জন্য টিকবক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এবার আপনার পাসপোর্ট ইনফরমেশনগুলো যেমন পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, জন্ম তারিখ, নাম, এক্সপায়ার ডেট, জেন্ডার সবকিছু আপনার পাসপোর্ট এর সাথে মিলিয়ে নিন। সঠিক না থাকলে কারেকশন করে নিন। এখানে কারেকশন করার সুযোগ রয়েছে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। স্টার্ট ফেস ক্যাপচার বাটনে ক্লিক করুন এবং আপনার ফেস স্ক্যান করুন। অল্প আলোতে সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে ফেস স্ক্যান করলে সহজে হয়। ফেস ক্যাপচারের সময় ব্যাকগ্রাউন্ড সাদা রাখার চেষ্টা করবেন সবসময়। বৃত্তের রেখাটি সবুজ দেখালে মোবাইলটি কিছুক্ষণ স্থির রাখুন। আপনার ফেস স্ক্যান হয়ে গেলে তারপর স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান বাটন এ ক্লিক করুন। প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন। গোলাকার রেখাটি সবুজ না হওয়া পর্যন্ত ধরে রাখুন। রেখাটি সবুজ হয়ে গেলে বুঝবেন যে ওই আঙ্গুলের স্ক্যান সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর বাম হাতের 4টি আঙ্গুল স্ক্যান করুন। কালো ব্যাকগ্রাউন্ড হলে স্ক্যান সহজ হয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানে সবসময় ব্যাকগ্রাউন্ড কালো রাখবেন। হাত একটা জায়গায় স্থিরভাবে রাখবেন। আপনারা যদি কোথাও স্থিরভাবে না রাখেন তাহলে অনেক সময় হাত কাঁপাকাঁপি করে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয় না, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। তারপর যখন হাতটা একটা জায়গায় স্থিরভাবে রাখা হলো তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়ে গেল। তাই এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন। তারপর ডান হাতের 4টি আঙ্গুল স্ক্যান করুন। এরপর যদি কোনো হাতের কোনো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিস হয়ে যায় সেক্ষেত্রে আবার সেই হাতের সেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিবে। তাই সেক্ষেত্রে হতাশ না হয়ে একটু ধৈর্য ধরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান সম্পন্ন করুন। আলহামদুলিল্লাহ, আপনার সবগুলো ডাটা প্রদান সম্পন্ন হল। এবার এই কনফার্মেশন টিক বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে মোফা বায়ো অ্যাপ থেকে আপনার প্রদত্ত ইমেইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে যাবে। এবার আপনার ইমেইল ওপেন করুন।
এবং মোফা বায়ো অ্যাপ থেকে আসা এই ইমেইলটি ওপেন করুন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি স্ক্রিনশট নিয়ে আপনার ভিসা এজেন্টকে সরবরাহ করুন। আমরা আপনাদের বুঝার সুবিধার্থে হাতের পজিশন কিভাবে রাখলে আপনার ফিঙ্গার রিড করতে সহজ হবে এবং অতিদ্রুত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়ে যাবে তার কয়েকটি নমুনা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতগুলো এভাবে রাখবেন। অসুস্থ কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তি অথবা মহিলাদের ক্ষেত্রে তরকারি কাটার কারণে আঙ্গুলে দাগ পড়ে গেলে বা মেহেদি দেওয়ার কারণে অনেক সময় ফিঙ্গার নেয় না। তখন কি করবেন? আপনি যদি অসুস্থতা কিংবা শারীরিক কোনো অক্ষমতার কারণে ফিঙ্গারপ্রিন্ট ডাটা প্রদানে অপারগ হন তাহলে ফেস স্ক্যান সম্পন্ন হওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট অপশনে গিয়ে নিচের এই অপশনে যান। এখানে ক্লিক করলে খেয়াল করবেন ফিঙ্গারপ্রিন্ট এক্সেপশন টাইপ এবং মেডিকেল রিপোর্ট নামে দুটি অপশনে চলে এসেছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সেপশন টাইপে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। অপশনগুলো হচ্ছে আপনার কি কোনো হাত বিচ্ছিন্ন আছে, আপনার কি হাতের আঙ্গুলের কোনো অতিরিক্ত সংখ্যা আছে, আপনার হাতে কি বেশ কয়েকটি আঙ্গুল অনুপস্থিত, আপনি কি ডায়াবেটিক্সে ভুগছেন, আপনি কি ছড়িয়াচিচে ভুগছেন, আপনি কি একজিমায় ভুগছেন, আপনি কি কারিগর হিসেবে কাজ করছেন, আপনার কি কোনো হাত ভাঙ্গা বা আপনার কি কোনো আঙুল ভাঙ্গা। আপনার সমস্যাটি চিহ্নিত করে সিলেক্ট করুন। এরপর এইখানে ক্লিক করুন। এখন আপনার মেডিকেল রিপোর্ট এর একটি ছবি তুলুন। উল্লেখ্য এইখানে মেডিকেল রিপোর্টটিতে আপনার বা রোগীর নাম ও পাসপোর্ট নাম্বার থাকতে হবে, অন্যথায় মেডিকেল রিপোর্ট রিজেক্ট হয়ে যাবে। এরপর আপনার যে হাতে সমস্যা রয়েছে সেটির একটি ছবি তুলুন। এখন এই টিক বক্সে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার বায়োমেট্রিক ডেটা প্রদান সম্পন্ন করুন। এখন আপনার প্রদত্ত ইমেইলে ডাটা প্রদানের একটি ইমেইল চলে গিয়েছে। আপনার অসুস্থতা কিংবা শারীরিক অক্ষমতার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেটার জন্য আপনার আবেদনটি এখন আন্ডার রিভিউতে আছে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে আপনার প্রদত্ত ইমেইলে কনফার্মেশন নাম্বারটি চলে যাবে ইনশাল্লাহ। মোফা বায়ো অ্যাপ থেকে আসা এই ইমেইলটি ওপেন করুন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি স্ক্রিনশট নিয়ে আপনার ভিসা এজেন্টকে সরবরাহ করুন। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ই কি সৌদি ভিসা বায়ো অ্যাপটি সাপোর্ট করে? এখন পর্যন্ত বাংলাদেশ থেকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই অ্যাপটি সাপোর্ট করছে। এক ইমেইল দিয়ে কতজনের রেজিস্ট্রেশন করা যায়? নির্দিষ্ট কোনো লিমিট নেই, একাধিকবার করা যাবে। পাসপোর্ট স্ক্যান করার পর মাঝখানে নেম শো না করলে কি করণীয়? হ্যাঁ, অনেক সময় মাঝখানে নেম শো করে না। এটা কোনো সমস্যা না। চশমা পরে ফেস স্ক্যান করা যাবে? না, করা যাবে না। চশমা খুলে ফেস স্ক্যান করুন। কান দেখানো কি বাধ্যতামূলক? না, কান দেখানো বাধ্যতামূলক নয়, কিন্তু কান দেখিয়ে করলে সহজ হয়। ক্যাপচার ইজ টেকিং টু লং। কথাটি স্ক্রিনে আসলে কি করণীয়? ক্যান্সেল প্রেস করবেন। ওকে প্রেস করলে আবার প্রথম থেকে শুরু হবে। There was a problem when capturing your fingerprint. এই লেখা আসলে কি করতে হবে? মাঝে মাঝে সার্ভার ডাউন থাকার কারণে এমনটি হয়। রিট্রাই বাটনে ক্লিক করতে হবে, তারপরও যদি না হয় তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করে কিছুক্ষণ পর আবার বায়োমেট্রিক দিতে হবে। সবগুলো আঙ্গুল স্ক্যান হওয়ার পরও রিস্কান আসার কারণ কি? এটি সার্ভার ও নেটওয়ার্কের প্রবলেম এর কারণে এমন হয়। এক্ষেত্রে অ্যাপস এর সাজেশন অনুযায়ী আপনাকে আবার নির্দিষ্ট আঙ্গুলের বায়োমেট্রিক দিতে হবে। অনেকের ক্ষেত্রে বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর এনরোলমেন্ট এর কনফার্মেশন ইমেইলে আসে না, সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় আসে না, তবে কিছুক্ষণ অপেক্ষা করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি অপেক্ষা করার পরও না পান তবে আবারও বায়োমেট্রিক করার পরামর্শ দেওয়া হল। শিশু এবং বয়স্কদের কি বায়োমেট্রিক দেওয়া লাগবে? এখন পর্যন্ত শিশুদের ক্ষেত্রে 6 বছরের নিচে এবং বয়স্কদের ক্ষেত্রে 70 বছরের উপরে হলে শুধুমাত্র পাসপোর্ট স্ক্যান করলেই ইমেইলে বায়োমেট্রিক কনফার্মেশন নাম্বার চলে আসে। এক্ষেত্রে পুরো প্রসেসের প্রয়োজন হয় না। একবার বায়োমেট্রিক করলে পরবর্তীতে কি আবার প্রয়োজন হবে? হ্যাঁ, প্রতিবার ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আবার বায়োমেট্রিক করতে হবে। উমরাহ ভিসায় ব্যবহৃত বায়োমেট্রিক কনফার্মেশন দিয়ে হজ ভিসা আবেদন করা যাবে কি? না, যাবে না। নতুন করে আবার করতে হবে। বাংলাদেশি পাসপোর্টধারী অন্য দেশে বায়োমেট্রিক করতে পারবে কিনা? কিছু দেশে করা যায়, আবার কিছু দেশে করা যায় না। তবে ভিপিএন দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। বারবার চেষ্টা করেও ব্যর্থ, তখন কি করতে হবে? হ্যাঁ, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকার কারণে এমনটি হয়। পরবর্তীতে আবার চেষ্টা করতে পারেন। অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউতে চলে গেলে কি করণীয়?
অপেক্ষা করুন, কিছুক্ষণ পর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। সবাই ভালো এবং সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।